আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন যারা সার্বিয়া নিয়ে কাজ করছেন, সার্বিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিভিন্ন এজেন্সির দ্বারস্থ হচ্ছেন। 2026 সাল এই সময়টাতে সার্বিয়াতে ভিসা হবে কিনা, সার্বিয়াতে বর্তমান সময়ে এখন মূলত কর্মীর চাহিদা আছে কিনা, নতুন করে এই দেশটাতে আমাদের কোনো সুযোগ আছে কিনা ঢোকার, আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত সার্বিয়া সংক্রান্ত তথ্যগুলা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, সার্বিয়া ইউরোপের বলকান দেশগুলোর ভিতরে সব থেকে ভালো দেশ। বর্তমান সময়ে ভালো একটা কিন্তু সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে 2026 সালে এই দেশে ঢোকার। এর কারণ হচ্ছে আপনার 2026 সালে কিন্তু প্রচুর পরিমাণে কর্মীর কিন্তু চাহিদা আছে সার্বিয়াতে। শুধুমাত্র সার্বিয়া না, আপনার হচ্ছে ইউরোপের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেখানেও কিন্তু সুযোগ আছে। তবে দেখেন, বর্তমানে যারা চিন্তাভাবনা করছেন যে আপনারা সার্বিয়াতে যাবেন, এক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিন্তে ভালো এজেন্সি পেলে আপনারা কিন্তু ফাইল দিতে পারেন। কারণ 2026 সালে আমরা আশা করছি গত বছরের তুলনায় আরও বেশি কর্মী কিন্তু তারা নিবে। বর্তমানে এখন যাদের চিন্তাভাবনা আছে যে সার্বিয়াতে যাবেন, অনেকে আমাদের ওয়ার্ক পারমিট বিষয়ে জিজ্ঞাসা করেন, অনলাইন অ্যাপ্রুভাল হতে গেলে কেমন সময় লাগতে পারে সেই বিষয়ে বলেন। ঠিক আছে, ভিসা প্রসেসিংয়ের সময়কাল বর্তমান সময় আমাদের কেমন লাগতে পারে। দেখেন, আসলে বর্তমান সময়টা এমন একটা সময় আসলে যাচ্ছে আমাদের জন্য, বিশেষ করে যারা এখন সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি সময়। সার্বিয়া আপনার নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে কিন্তু ভালো একটা দেশ, যে দেশটি আমাদের জন্য প্রচুর পরিমাণে ভিসা ইস্যু করেছে। আমরা 2023 সাল, 24 সাল, 25 সালে দেখেছি যে সার্বিয়াতে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই ভিসা নিয়ে সেখানে যেতে পারছে। ঠিক আছে, অনেক বললে ভুল হবে, যেমনটা ধরেন যদি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বলি তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, সেই পরিমাণে কিন্তু না, তারপরেও একটা ইউরোপের দেশ হিসেবে কিন্তু যথেষ্ট। ঠিক আছে, তো বর্তমান সময় কিন্তু এখন সার্বিয়ার একটি ওয়ার্ক পারমিট খুবই অল্প সময়ে আপনারা কিন্তু ইস্যু করাতে পারবেন, যদি ভালো লয়ার হয়, ভালো কোম্পানি হয়, যদি সেই কোম্পানিতে কর্মীর চাহিদা থেকে থাকে। পারমিট তাড়াতাড়ি বের হওয়া বা লেটে বের হওয়া, এটা কিন্তু এজেন্সি, আপনার লয়ার এবং কোম্পানি, এই তিনটা বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে থাকে। কোম্পানিতে যদি আপনার কর্মীর চাহিদা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পারমিটটা ইস্যু হতে একটু লেট হবে। যদি কোম্পানিতে আপনার কর্মীর চাহিদা থাকে, তারা কিন্তু খুব দ্রুত সময়ে আপনার কর্মী আনার জন্য দ্রুত সময়ে পারমিট ইস্যু করাবে। ঠিক আছে, তো এখন এই সময়টাতে আপনার অনলাইন করলে অনলাইন অ্যাপ্রুভালটাও কিন্তু দ্রুত সময় হবে, কারণ বছরের শুরুর দিক এই সময়টাতে কিন্তু কর্মীর চাহিদা বেশি থাকে। এই সময়টাতে কিন্তু আপনার যেসব কোম্পানি থেকে থাকে সেসব কোম্পানি তারা কিন্তু হিসাব নিকাশ করে থাকে যে তাদের কোম্পানিতে কী পরিমাণে কর্মী দরকার। ঠিক আছে, এই সময়টাতে তারা কিন্তু ওয়ার্ক পারমিট খুব দ্রুত সময়ে, অল্প সময়ে তারা কিন্তু ইস্যু করবে, এবং এই সময়টাতে আপনার অনলাইন অ্যাপ্রুভালটা খুব অল্প সময়ের ভিতরে পাবেন, এবং আপনারা বিভিন্ন সেক্টরে কিন্তু বর্তমান সময়ে কাজের কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র বাংলাদেশ থেকে না, মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে অনেকেই কিন্তু চেষ্টা করছে সার্বিয়াতে যাওয়ার জন্য। অবশ্যই আপনি যেতে পারবেন। মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে যাওয়াটা আরও সহজ, মিডিল ইস্টের দেশ থেকে ভিসা পাওয়াটা কিন্তু ইজি হয়ে থাকে। আমরা বাংলাদেশ থেকে যারা চেষ্টা করি তাদের থেকে মিডিল ইস্ট থেকে যারা ট্রাই করে থাকে তাদের ভিসাগুলো কিন্তু ইজিলি হয়ে যায়। ঠিক আছে, মানে চান্স বেশি থাকে। যদি ভিসা রেশিও বাংলাদেশ থেকে আপনার থাকে 60%, মিডিল ইস্ট থেকে ধরতে হবে 80% আপনার ভিসা রেশিও। ঠিক আছে, এটাই হচ্ছে বাস্তবতা। তো বর্তমান সময়ে আপনারা বিভিন্ন জায়গা থেকে যারা আবেদন করছেন অবশ্যই ভালো কোম্পানিতে ট্রাই করুন। অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আপনারা ট্রাই করবেন, লং টার্ম ভিসাতে আপনারা ট্রাই করবেন। কখনোই আপনারা সিজনাল বা শর্ট টার্ম ভিসাতে ইউরোপের কোনো দেশে ট্রাই করবেন না, ভিসা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে, কারণ এটাতে আপনাদের সন্দেহ করবে। ঠিক আছে, আর লং টার্ম ভিসা মানে এটা আপনার লং সময় ধরে সেখানে কাজ করবেন, এটা দিয়ে আপনি টিআরসি কার্ড করতে পারবেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু লং টার্ম ভিসাতে আছে, কিন্তু শর্ট টার্মে আপনি সেটা পারবেন না। এখন আপনার যদি চিন্তাভাবনা থেকে থাকে না আমি কম সময়ে একটা রেজাল্ট নিব, এক্ষেত্রে আপনারা শর্ট টার্মে দিতে পারেন, কারণ শর্ট টার্মে কিন্তু কম সময়ের ভিতরে রেজাল্ট দিয়ে দেয়। ঠিক আছে, তো যাই হোক, আমরা সার্বিয়া সম্পর্কিত আরও বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বা করছি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।